হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা যারা ইউপিএসসির ইপিএফওর প্রিপারেশন নিচ্ছ, তো তোমরা সকলেই জানো যে ইপিএফও এক্সাম আসতে চলেছে এবং ইপিএফও হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ভার্সেটাইল এক্সাম। খুব ভালো একটা এক্সাম, সিঙ্গেল পেপার এক্সাম হয়, একটা মাত্র পরীক্ষা হয় যার মধ্যে একটাই রিটেন টেস্ট হয়। তো ইপিএফওর এই এপিএফসি হচ্ছে ইপিএফওর দুটো পরীক্ষা হয়, একটা এও ইও যেটার হচ্ছে লেভেল 8, আর এপিএফসি হয় যেটা লেভেল হচ্ছে 10, আইএস লেভেলের সঙ্গে। এবারে এপিএফসির অফিসিয়াল নোটিফিকেশন কবে আসতে পারে, ভ্যাকেন্সিস কতগুলো রয়েছে, এক্সাম ডেট কবে হবে এবং 2025-এ আদেও কি এপিএসসির নোটিফিকেশান আসবে সেটা নিয়ে ডিসকাশন আমি এই ভিডিওতে করব। তো প্রথমেই বলে রাখি, এপিএফসি 2025-এর আগে 2023-তে হয়েছিল, তার আগে 2015-এ কিন্তু এপিএফসি পেপার হয়েছিল। এবার আমরা যদি অফিসিয়াল আরটিআই রিপ্লাই দেখি, একটা সংস্থার থ্রুতে করা অফিসিয়াল আরটিআই রিপ্লাই যদি আমরা দেখি, যেটা হচ্ছে 24 ডিসেম্বর 2024 আরটিআইটা অ্যাপ্লাই করা হয়েছিল এবং সেখানে কোয়েশ্চেন করা হয়েছিল যে হাউ মেনি ভ্যাকেন্সিজ আর দেয়ার ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার বা এপিএফসি, হাউ মেনি ভ্যাকেন্সিজ আর দেয়ার ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর এনফোর্সমেন্ট অফিসার অর্থাৎ ইও এবং অ্যাকাউন্টস অফিসার অর্থাৎ অ্যাকাউন্টস অফিসারের শর্ট ফর্ম হচ্ছে এও। When the above vacancies are going to be filled, what is the current status for recruitment process for the above vacancies? এই রিকোয়েস্টটা ডিসপোজ করা হয়, অর্থাৎ 22শে জানুয়ারি রিকোয়েস্টটা তোমার 22 জানুয়ারি 2025 এটার অ্যান্সার দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে। বলা হয় দ্য রিকুইজিশন ফর 74 পোস্ট ইন এপিএফসি, অর্থাৎ এপিএফসিতে 74 পোস্ট এবং এও ইওতে 156টা পোস্টের জন্য রিকুইজিশন সেন্ড করা হয়েছে। এবার রিকুইজিশন সেন্ড করা এবং নোটিফিকেশান আসার মধ্যে কিন্তু একটা শর্ট টাইম স্প্যান্স থাকে, তোমরা ভালো করেই জানো একটা শর্ট টাইম স্প্যান থাকে, কারণ ইউপিএসসি জেনারেলি খুব ফাস্ট কাজ করে এবং সেটা আমরা বিভিন্ন এক্সামিনেশনগুলোতে দেখি। 74 ভ্যাকেন্সিস মোরললেস, এই ভ্যাকেন্সিটা কিন্তু ইনক্রিজ হয়ে 100 হয়ে যাবে এবং এও ইওর যে ভ্যাকেন্সি রয়েছে এটাও ইনক্রিজ হয়ে কিন্তু 200 হয়ে যাওয়ার ভালো চান্সেস রয়েছে। এবং যখন রিকুইজিশন দেওয়া হয়ে গেছে, রিকুইজিশন দেওয়া মানে কোনো একটা সংস্থার তরফ থেকে, কোনো একটা অর্গানাইজেশনের তরফ থেকে যারা রিক্রুট করবে তাদেরকে, যেরকম ইউপিএসসি, এক্ষেত্রে ইউপিএসসিকে টোটাল ডকুমেন্ট পাঠানো হয়েছে, দ্যাট মিন্স কিছুদিনের মধ্যেই ভ্যাকেন্সিজ আসতে চলেছে। অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু মার্চ বা ফার্স্ট উইক অফ এপ্রিল কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাবে ইউপিএসসি, এপিএফসি এবং এও ইওর নোটিফিকেশান তোমরা এই টাইম ফ্রেমের মধ্যেই কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, নেক্সট যেটা প্রশ্ন, যারা প্রিপারেশান নিচ্ছ প্রপারভাবে, মনে করছো একটা প্রপার প্রিপারেশান নেবে, তাদের জন্য ইউপিএসসি ইপিএফওর অনলাইন গাইডেন্স প্রোগ্রাম স্টার্ট হয়েছে। 6 মাসের কোর্স রয়েছে, লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসেস পাবে, প্রপার গাইডেন্স পাবে। এপিএফসি এবং এও ইও দুটোই কভার করা হবে। 33% অফ চলছে রাইট নাও। কোর্স ফি রয়েছে 1999 বা 2000। আরও বিশদে জানতে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো 6294556328। আর যদি কোনো রকম হেল্প লাগে বা কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট হচ্ছে এক্সপেক্টেড এক্সাম ডেট। এক্সাম ডেট আমাদের কবে হতে পারে এটা নিয়ে অনেক কনফিউশন রয়েছে। তো ইউপিএসসি প্রত্যেক বছর একটা খুব ভালো জিনিস করে, তারা হচ্ছে অ্যানুয়াল ক্যালেন্ডার বার করে, যেরকম বিভিন্ন সংস্থা এসএসসি, আইবিপিএস, ব্যাংকের ক্ষেত্রে বার করে। তো এই বছরও ডিসেম্বর মাসে নভেম্বরের 7 তারিখে রিভাইজড অ্যানুয়াল ক্যালেন্ডার বার করেছে ইউপিএসসি। এবং তোমরা যদি ক্যালেন্ডারটা ভালো করে লক্ষ্য করো, তোমরা একটা ইউনিক জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে যে ইউপিএসসির ক্যালেন্ডারে কতগুলো ডেট থাকে, যেই ডেটগুলোকে ওরা রিজার্ভ ফর ইউপিএসসি আরটি এক্সামিনেশন বা রিক্রুটমেন্ট টেস্টের জন্য রিজার্ভ করে রাখে। প্রথমেই আমার যে ডেটটা রিজার্ভ আছে সেটা হচ্ছে 23 মার্চ, সেকেন্ড হচ্ছে 14 জুন, তারপরে আছে 5 জুলাই। তো প্রথমত হচ্ছে এখনও যেহেতু নোটিফিকেশান বেরোয়নি, তো 23 মার্চ এটা হওয়া ইম্পসিবল, কেননা ইউপিএসসির যে কোনো এক্সাম নোটিফিকেশানের মধ্যে আর এক্সাম ডেটের মধ্যে মিনিমাম 3 থেকে 4 মাসের গ্যাপ থাকে, মিনিমাম 3 থেকে 4 মাসের গ্যাপ থাকে। 3 to 4 মান্থসের কি থাকবে, গ্যাপ থাকবে, 3 to 4 মান্থসের কিন্তু গ্যাপ থাকে। ঠিক আছে, তো জুলাই অবধি মোটামুটি এক্সামিনেশন হওয়ার চান্সেস কিন্তু নেই বললেই চলে। 5 জুলাই হওয়ার চান্সেস একটা আছে, বাট স্টিল নট শিওর, মানে 50-50 চান্সেস আছে।
এবার প্রপার টাইমিং কোনটা হতে পারে আমাদের ইউপিএসসি, ইপিএফও বা এওইও এক্সামিনেশনের, এপিএফসি এক্সামিনেশনের, সেটা হচ্ছে আমরা যদি পরবর্তী ডেটগুলো দেখি, সেটা হচ্ছে আমাদের 4 অক্টোবর, 1 নভেম্বর বা 1 নভেম্বর, 29 নভেম্বর এবং 20 ডিসেম্বর। এই চারটে আমার কাছে ডেট রয়েছে। এই চারটে ডেটের মধ্যে এখানে 2 ডেজ মানে 4th অ্যান্ড 5th অক্টোবর রয়েছে, এখানেও 2 ডেজ রয়েছে, 1 অ্যান্ড 2 নভেম্বর রয়েছে, এখানেও 2 ডেজ রয়েছে, 29th অ্যান্ড 30 নভেম্বর। তো এই ডেটগুলোর মধ্যে মিনিমাম অক্টোবরের আগে এক্সাম আমার কিন্তু হচ্ছে না। অক্টোবর 2025-এর আগে আমার ইউপিএসসির এপিএফসি বলো কি এওইও বলো এক্সামটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু সিম্পলি আমাকে বুঝে রাখতে হবে। তাহলে আশা করি বোঝা গেল যে এক্সাম ভ্যাকেন্সি কতগুলো আসতে চলেছে এবং তার সাথে সাথে কবে এক্সাম হতে পারে। তো এখান থেকে তোমার টেক অ্যাওয়ে কী বা ওভারঅল সামারি কী, সেটা হচ্ছে তোমার কাছে এখনও মার্চ থেকে শুরু করে সেপ্টেম্বর, মিনিমাম মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মিনিমাম 7th মান্থ তোমার কাছে এখনও টাইম আছে। প্রপারভাবে প্রিপারেশন নাও, খুব দারুণ একটা এক্সামিনেশন, প্রপারভাবে তোমরা প্রিপারেশন নিয়ে নিজেদেরকে তৈরি করো এবং কোনো রকম হেল্প লাগলে আমাকে জানিও, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আশা করি ভিডিওটা ভালো লাগলো, চ্যানেলের সাথে যুক্ত থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।